Good morning, dear students. I hope you all are doing good. So today I will start discussing chapter 3, diffusion, osmosis and absorption. আমরা জানি প্ল্যান্ট কি করে, তার রুট বা মূল দিয়ে মাটি থেকে ওয়াটার এবং মিনারেল সল্টগুলো অ্যাবজর্ব করে নেয়। ওয়াটার এবং মিনারেল সল্টগুলো অ্যাবজর্ব করার পরে এই ওয়াটার এবং মিনারেল সল্ট ফার্স্টে ট্রান্সপোর্টেড হয় স্টেমে, স্টেম থেকে লিভসে যায়, নিচ থেকে উপরের দিকে উঠে এই ওয়াটারটা, where it evaporates from the surface. যখন লিভে যায় তখন এটা এভাপোরেটেড হয় বা বাষ্প আকারে এনভায়রনমেন্টে চলে যায়। আমরা যেমন সারাদিন অনেক অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকি, গাছও সেরকম অ্যাক্টিভিটিস করে থাকে। গাছের অ্যাক্টিভিটিসগুলো হলো কার্বন ডাইঅক্সাইড ইনটেক করে, ফটোসিনথেসিস প্রসেসে ফুড প্রিপেয়ার করার সময় অক্সিজেন রিলিজ করে, ওয়াটার এবং মিনারেল সল্টস অ্যাবজর্ব করে, তারপর এই যেই সাবস্টেন্সেসগুলো আছে ওয়াটার মিনারেল সল্ট এগুলো ট্রান্সপোর্ট করে নিয়ে যায় রুট থেকে স্টেমে, স্টেম থেকে লিভসে যাওয়ার পরে এই ওয়াটারটা এভাপোরেটেড হয়। এই ওয়াটারটা যেই প্রসেসে এভাপোরেটেড হয় সেই প্রসেসগুলো হচ্ছে ডিফিউশন, অসমোসিস, অ্যাবজর্পশন, ট্রান্সপিরেশন। এই চ্যাপ্টারে আমরা এই প্রসেসগুলো নিয়েই জানব। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ফিগারে দেখতে পাচ্ছি যে ওয়াটারের আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, ওয়াটার উপরের দিকে উঠছে এবং পাতায় গিয়ে এই ওয়াটারটা এভাপোরেটেড হয়ে আবার এনভায়রনমেন্টে ফিরে যাচ্ছে। একটা চেঞ্জ হচ্ছে, ওয়াটার থেকে সেই জিনিসটা গ্যাসে ট্রান্সফর্ম হচ্ছে, গ্যাসে ট্রান্সফর্ম হয়ে এভাপোরেটেড হয়ে আবার পরিবেশে ফিরে আসছে। আমরা জানি প্রত্যেকটা মলিকিউলস এরকম স্মল, প্রত্যেকটা সাবস্টেন্স অনেকগুলো স্মল মলিকিউলস দিয়ে তৈরি। এভরি ম্যাটার অর সাবস্টেন্সেস আর মেড আপ অফ স্মল মলিকিউলস। এই মলিকিউলগুলো সবসময় একটা মোশনে থাকে, সবসময় চলাফেরা করতে থাকে, এরা কখনোই স্থির না। লিকুইড এবং গ্যাসের যে মলিকিউলগুলো, সেই মলিকিউলগুলো অলওয়েজ ইন আ মোবাইল স্টেটে থাকে, চলাফেরা করতে থাকে, ইন কম্পারিজন টু সলিড সাবস্টেন্সেস। সলিড সাবস্টেন্সে যেই মলিকিউলগুলো থাকে সেগুলো সেরকমভাবে চলাফেরা করতে পারে না, কিন্তু লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে মলিকিউলসগুলো চলাফেরা করে এবং মুভমেন্টটা অনেক ফাস্ট হয়। এই যে লিকুইড এবং গ্যাসের মলিকিউলসগুলোর যে মুভমেন্ট, এদের একটা টেন্ডেন্সি থাকে স্প্রেড করার। এরা স্প্রেড করে বা ডিফিউজ করে টুয়ার্ডস লোয়ার কনসেন্ট্রেশন, হায়ার কনসেন্ট্রেশন থেকে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের দিকে এই মলিকিউলসগুলো স্প্রেড করে বা ডিফিউজ হয়। এবং এই যে ডিফিউশনটা চলে বা মুভমেন্টটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যখন হায়ার কনসেন্ট্রেশন এবং লোয়ার কনসেন্ট্রেশন দুইটা ইকুয়াল না হয়ে যায়। দুইটা রিজন থাকে, একটা রিজনে থাকে হায়ার কনসেন্ট্রেশন, আরেকটা রিজনে থাকে লোয়ার কনসেন্ট্রেশন। হায়ার কনসেন্ট্রেশন থেকে মলিকিউলগুলো লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যায়, ততক্ষণ পর্যন্ত যায় যতক্ষণ পর্যন্ত সব জায়গায় কনসেন্ট্রেশন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না হয়। যখন ইকুয়ালি ডিস্ট্রিবিউশনটা হয়, ইকুয়ালি সব জায়গায় স্প্রেডেড হয়, কনসেন্ট্রেশনটা সমান থাকে, তখন ডিফিউশন স্টপস at once when the concentration of molecules become equal in both the region. This type of movement of molecules is called diffusion. তো মনে রাখতে হবে ডিফিউশনে দুইটা রিজন থাকবে, একটা রিজনে হাই কনসেন্ট্রেশন আর একটা রিজনে লো কনসেন্ট্রেশন। হাই কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে molecules will pass towards low concentration region until the concentration of both the places becomes equal. Due to kinetic energy of the molecule, এই যে মলিকিউলগুলো চলাফেরা করছে এটার মধ্যে একটা কাইনেটিক এনার্জি আছে। A potential pressure is exerted. এই কাইনেটিক এনার্জি থেকে একটা পটেনশিয়াল প্রেশার তৈরি হয়।
and consequently, the movement of molecules of solutions or gases from one higher region or higher concentration to that of a low one occurs. কেন এই মলিকিউলসগুলো হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায়? কারণ হচ্ছে এই মলিকিউলগুলোর একটা কাইনেটিক এনার্জি থাকে। এই কাইনেটিক এনার্জির কারণে একটা প্রেশার তৈরি হয়। এই প্রেশারের কারণে এই মলিকিউলগুলো এই হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যায়। এই প্রেশারটাকেই বলা হয়েছে ডিফিউশন প্রেশার। ফার্স্টে আমরা জানলাম ডেফিনেশন অফ ডিফিউশন, এখন আমরা দেখছি যে ডেফিনেশন অফ ডিফিউশন প্রেশার। এখানে কয়েকটা এক্সপেরিমেন্ট দেওয়া হয়েছে। সাপোজ তুমি বাইরে যাবে, বাইরে যাওয়ার আগে তুমি তোমার রুমে গিয়ে পারফিউম দিলে বা বডি স্প্রে ইউজ করলে। তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পারফিউম বা বডি স্প্রে দিয়েছো সেই জায়গায় স্মেলটা অনেক ইন্টেন্স থাকে, স্মেলটা অনেক তীব্র এবং কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে। আস্তে আস্তে কী করে, এই কনসেন্ট্রেশনটা বা এই স্মেলটা পুরো ঘরে স্প্রেড করে বা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এটা ডিফিউশনের কারণে হয়। দ্য স্মেল অফ সেন্ট স্প্রেড অল অ্যারাউন্ড দ্য রুম, ইট হ্যাপেন ডিউ টু ডিফিউশন। ডিফিউশনের কারণে এই পারফিউমের স্মেলটা পুরো ঘরে ছড়িয়ে যায়। হাই ডেন্সিটি অফ অ্যাটমস ফ্রম ইনসেন্স অ্যান্ড সেন্ট স্প্রেড লো ডেন্সিটি। তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পারফিউম দিচ্ছ সেই জায়গায় ডেন্সিটিটা বা ঘনত্বটা অনেক বেশি থাকে। আস্তে আস্তে এটা লো ডেন্সিটির দিকে যায় এবং সব জায়গায় পুরো রুমে ইকুয়ালি সেন্টের স্মেলটা সেম হয়ে যায় একটা সময় পর। এটা ডিফিউশনের কারণে হয়। এখানে আরেকটা এক্সপেরিমেন্ট আছে, কপার সালফেট, বিকার, ওয়াটার, এগুলো হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগবে। মেথডটা হচ্ছে টেক সাম কপার সালফেট, কপার সালফেটের আরেকটা নাম হচ্ছে ব্লু ভিট্রিয়াল, অ্যান্ড পোর দেম ইনটু ওয়াটার অফ এ বিকার। এই কপার সালফেটটা নিয়ে একটা বিকারে নিলাম আমরা। কপার সালফেট ইজ সলিউবল ইন ওয়াটার অ্যান্ড ওয়াটার উইল টেক দ্য কালার অফ কপার সালফেট। কপার সালফেটের যে কালারটা, ওয়াটার এই কালারটাকে রিটেইন করে নিবে। কারণ হচ্ছে গিয়ে কপার সালফেটটা যেখানে ছিল ফার্স্টে সেই জায়গায় কনসেন্ট্রেশনটা বা ডেন্সিটিটা কালারের অনেক হাই ছিল। আস্তে আস্তে এই কালারটা পুরো পানিতে স্প্রেড করলো। এটা হয়েছে ডিফিউশনের কারণে। ইম্পর্টেন্স অফ ডিফিউশন, ডিফিউশনের ইম্পর্টেন্সগুলো কি? ডিফিউশন টেক্স প্লেস ইন এভরি ফিজিওলজিক্যাল প্রসেস অফ দ্য অর্গানিজম। যে কোনো অর্গানিজমের যে ফিজিওলজিক্যাল প্রসেসগুলো আছে, শারীরবৃত্তীয় যেই প্রসেসগুলো আমাদের ভিতরে বা যে কোনো অর্গানিজমের ভিতরে হচ্ছে, সব জায়গায় এই ডিফিউশনটা হয়ে থাকে। ফটোসিনথেসিসের সময় আমরা জানি প্ল্যান্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে এবং বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন রিলিজ করে। এটা হয়ে থাকে ডিফিউশনের কারণে। লিভিং সেলস ইউজ অক্সিজেন ফর দ্য অক্সিডেশন অফ গ্লুকোজ। আমাদের সেলের মধ্যে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা গ্লুকোজের সাথে রিয়্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার প্রডিউস করে। এটাও হয়ে থাকে ডিফিউশন প্রসেসের জন্য। যেমন আমরা রিয়াকশনটা সবাই জানি, C6H12O6 অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার প্রডিউস করে। এবার এখানে যে গ্লুকোজের অক্সিডেশনটা হচ্ছে, এটা হচ্ছে ডিফিউশন প্রসেসে। এবং গ্লুকোজকে অক্সিডাইজ করার জন্য যে অক্সিজেনটা প্রয়োজন সেটা আমাদের সেলেই থাকে। Oxygen enters into the cell through diffusion and the release of carbon dioxide also occurs in the same way. আমাদের বডিতে যেই সেলে যে অক্সিজেন এন্টার করে সেটাও ডিফিউশন প্রসেসে হয় এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করি এটাও ডিফিউশন প্রসেসেই হয়ে থাকে। The loss of water in the form of water vapors through transpiration is the result of diffusion. আমরা যেটা জানলাম যে লিফ থেকে যেই ওয়াটারটা এভাপোরেট হয়ে এনভায়রনমেন্টে চলে যায় সেটা হয়ে থাকে ট্রান্সপিরেশন প্রসেসে এবং এটাও হচ্ছে ডিফিউশনের একটা রেজাল্ট। In case of animal respiration, exchange of oxygen and carbon dioxide, carrying of food,
এই যে আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের এক্সচেঞ্জ হচ্ছে, এবং অক্সিজেনটা ফার্স্টে আমাদের ব্লাড থেকে লিম্ফে যাচ্ছে এবং লিম্ফ থেকে আমাদের সেলে যাচ্ছে। এই ব্লাড টু লিম্ফ এবং ফ্রম লিম্ফ টু সেলে যেই অক্সিজেনগুলা পাস হচ্ছে সেটাও ডিফিউশন প্রসেসে হচ্ছে। এখন আমরা জানবো অসমোসিস প্রসেস নিয়ে। অসমোসিস বোঝার জন্য ফার্স্টে যেটা জানতে হবে, অসমোসিসে একটা মেমব্রেন মাস্ট থাকবে, একটা মেমব্রেন বা পর্দা মাস্ট থাকবে। এই মেমব্রেন বা পর্দাটা কি করে, দুইটা ডিফারেন্ট কনসেন্ট্রেশনকে সেপারেট করতে সাহায্য করে। আমরা জানি একটা থাকে লো কনসেন্ট্রেশন আর একটা থাকে হাই কনসেন্ট্রেশন। এই মেমব্রেনটা সাহায্য করে এই ডিফারেন্ট কনসেন্ট্রেশনটাকে সেপারেট রাখতে। এই মেমব্রেনটা আর অফ 3 টাইপস। একটা হচ্ছে ইমপারমিয়েবল মেমব্রেন, পারমিয়েবল মেমব্রেন অ্যান্ড সেমি পারমিয়েবল মেমব্রেন। আমরা যখন চিনির শরবত খাই, পানির মধ্যে চিনি মিশাই। এই পানিটা হচ্ছে সলভেন্ট। যে কোনো কিছু যখন লিকুইড অবস্থায় থাকে সেটাকে বলে সলভেন্ট। আর এই যে চিনিটা মিশালাম, এটা হচ্ছে গিয়ে মলিকিউলস বা সলিউট। ইমপারমিয়েবল মেমব্রেন বোঝাই যাচ্ছে, ইমপারমিয়েবল বলতে বোঝাচ্ছে যে এই মেমব্রেনের মধ্য দিয়ে কোনোটাই পাস হবে না। সলিউট এবং সলভেন্ট ক্যানট পাস থ্রু দিস মেমব্রেন। এক্সাম্পল হচ্ছে পলিথিন সেল ওয়াল মেড আপ অফ কিউটিন। পলিথিন বা সেল ওয়াল মেড আপ অফ কিউটিনের মধ্যে কখনোই সলভেন্ট অর সলিউট মলিকিউল পাস হবে না। পারমিয়েবল মেমব্রেনের মধ্যে বোথ সলিউট অ্যান্ড সলভেন্ট ক্যান পাস ইজিলি। এক্সাম্পল হচ্ছে সেল ওয়াল। আর সেমি পারমিয়েবল মেমব্রেন, the membrane through which only the solvent molecule or water in case of plants can pass. কিন্তু কোনো সলিউট মলিকিউল এই সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্য দিয়ে পাস হবে না। এক্সাম্পল হচ্ছে ফিশ পটকা, তারপর এগশেল, এগুলো। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, কিশমিশকে আমরা যখন পানিতে ভিজিয়ে রাখি তখন কিশমিশগুলো সোয়েল আপ হয়, ফুলে যায়। কিশমিশটা ফুলে উঠে যখন পানিতে ভিজিয়ে রাখি। It happens because dry grape absorbs water and the absorption of water occurs through osmosis. এটা হয় কারণ হচ্ছে গিয়ে ড্রাই যে গ্রেপটা আছে সেটা ওয়াটারটা অ্যাবজর্ব করে নেয়, যেই বিকারে রাখা হয়েছে সেই বিকারের পানিটা অ্যাবজর্ব করে নেয়, এবং এই যে অ্যাবজর্পশনটা হয় সেটাও অসমোসিস প্রসেসে হয়। Osmosis is one kind of diffusion. Osmosis occurs only in case of liquid and a semi-permeable membrane. অসমোসিসের দুইটা শর্ত হচ্ছে, এটা যখন লিকুইড থাকবে, দুইটার কনসেন্ট্রেশনে লিকুইড থাকবে তখন এটা হবে, এবং যখন সেমি পারমিয়েবল মেমব্রেন থাকবে তখন, সেমি পারমিয়েবল মেমব্রেন যখন দুইটা লিকুইডকে সেপারেট করে রাখবে তখন অসমোসিস প্রসেসটা হবে। ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সাম্পল অফ ড্রাই গ্রেপ, কিশমিশের একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। উই নো when two differently concentrated solutions are kept together, যখন দুইটা ডিফারেন্ট সলিউশন, কনসেন্ট্রেশনের সলিউশন একসাথে রাখা হয় তখন ন্যাচারালি ডিফিউশন হয়। কারণ আমরা জানি ডিফিউশনের ধর্মই হচ্ছে এটা হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে সলভেন্টটা বা পানিটা পাস হয়। Look, the raisins or dry grapes have shrunk because the water inside them is dried up. কিশমিশটা তৈরি হয় যখন আঙুরটাকে শুকিয়ে এর ভিতরের পানিটা একদম শুকিয়ে ফেলা হয়, তখন এটাকে কিশমিশ বলে। কিশমিশের ভেতরে নর্মালি থাকে হচ্ছে সুক্রোজ। যখন কিশমিশের ভেতরের পানিটা শুকিয়ে ফেলা হয় তখন দেখা যায় যে কিশমিশের স্কিনটা অনেক স্ট্রং করে বা কুচকে যায়। কিন্তু যখন এই কিশমিশটাকে আবার
পানির ভিতরে রাখা হয়, the water molecules diffuse into the dry grapes. ওয়াটার যে মলিকিউলগুলো আছে, পানির যে মলিকিউল ওয়াটার, সেই মলিকিউলগুলো কি করে, ডিফিউজ করে বা এন্টার করে এই ড্রাই গ্রেপসের ভিতরে। As the concentrated sucrose solution inside the dry grapes, কিশমিশের ভিতরে যেহেতু সুক্রোজ আছে, কনসেন্ট্রেট অনেক ঘন সুক্রোজ আছে, তাহলে যেটা হয় যে বাইরে থেকে পানি কিশমিশে ঢোকার ফলে কিশমিশটা সোয়েল আপ হয়, ফুলে ওঠে। আর কিশমিশের যেই স্কিনটা, এটাকে বলা হয়েছে সেমি পারমিয়েবল মেমব্রেন, মানে এই কিশমিশের এই সেল ওয়াল বা সেল মেমব্রেনের ভিতর দিয়ে অনলি সলভেন্ট ক্যান পাস, পানি প্রবেশ করতে পারে। কনসিকুয়েন্টলি অনলি দ্য ওয়াটার মলিকিউল ডাজ নট। দিস টাইপ অফ মেমব্রেন ইজ নোন অ্যাজ সেমি পারমিয়েবল মেমব্রেন। এই ধরনের মেমব্রেন কি বলা হয়? সেমি পারমিয়েবল মেমব্রেন। সো দ্য মেমব্রেন থ্রু উইচ অনলি সলভেন্ট মলিকিউল ক্যান পাস বাট নট দ্য সলিড মলিকিউল ইজ কল্ড সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে যেটার মধ্য দিয়ে, যেই পর্দা বা যেই মেমব্রেনের মধ্য দিয়ে অনলি সলভেন্ট মলিকিউল ক্যান পাস, কিন্তু কোনো সলিউট মলিকিউল পাস করতে পারে না, সেটাই হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। আর এই এন্টায়ার প্রসেসটাকে বলা হয় অসমোসিস প্রসেস। If two differently concentrated solutions of same solvent, কনসেন্ট্রেশন ভিন্ন কিন্তু দুইটাই কিন্তু সলিউশন, কিশমিশের ভিতরেও সুক্রোজটা অনেক কনসেন্ট্রেটেড হয়ে আছে, অনেক ঘন হয়ে আছে, কিন্তু দুইটাই কিন্তু সেম কনসেন্ট্রেশন, সেম সলিউশন। বাইরেও পানি, ভিতরেও পানি, কিন্তু ভিতরের পানিটা শুকিয়ে অনেক ঘন হয়ে গিয়েছে আর বাইরের পানিটা অনেক লাইট সলিউশন। এরকম দুইটা কনসেন্ট্রেশন যখন একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে সেপারেট করা থাকে, তখন যেটা হয়, ডাইলিউট সলিউশন থেকে পাতলা সলিউশনটা থেকে পানি ডিফিউজ হয় সেমি পারমিয়েবল মেমব্রেনের ভেতর দিয়ে হাই কনসেন্ট্রেশন সলিউশনের দিকে। অ্যান্ড দিস প্রসেস ইজ কল্ড অসমোসিস। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনিশিয়াল স্টেজে দেখানো হয়েছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে এ আর বি দুইটা সলিউশন সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে সেপারেট করা হয়েছে। এখানে এতে আছে লাইট সলিউশন, অনেক ডাইলিউটেড সলিউশন, আর বিতে আছে কনসেন্ট্রেটেড সলিউশন, সলিউশনটা অনেক কনসেন্ট্রেটেড, অনেক ঘন। ফাইনাল স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে সলভেন্ট পাস হচ্ছে বিতে, কিন্তু কোনো সলিউট পাস হচ্ছে না। কিন্তু এই যে সার্কেল যে সলিড মলিকিউলগুলো দেখা যাচ্ছে সেগুলো পাস হচ্ছে না, শুধু যেই সলভেন্টটা আছে, পানিটা আছে, সেই পানিটা লাইট সলিউশন থেকে কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে যাচ্ছে। কারণ আমরা জানি সেমি পারমিয়েবল মেমব্রেনের ভেতর দিয়ে অনলি সলভেন্ট বা পানি মুভ করতে পারে, এই জন্য শুধু পানি এ থেকে বি এর দিকে যাচ্ছে। এটাই হচ্ছে অসমোসিস প্রসেস। ইম্পর্টেন্স অফ অসমোসিস, অসমোসিসের ইম্পর্টেন্সগুলো কি? ডিফারেন্ট নেসেসারি মিনারেল সল্টস এন্টার ইন্টু দ্য সেলস ইন সলিউবল ফর্ম। গাছ যখন মাটি থেকে পানি এবং মিনারেল সল্ট অ্যাবজর্ব করে নেয়, তখন এই মিনারেল সল্টগুলো পানিতে ডিজলভ অবস্থায় থাকে বা সলিউবল ফর্মে থাকে। যদি এরকম হতো, আমরা যেমন খাবার লবণ খাই, মাটিতে যদি এরকম লবণ থাকতো, গাছ কিন্তু এই লবণটাকে অ্যাবজর্ব করতে পারতো না। কিন্তু গাছ অ্যাবজর্ব করতে পারছে একটা কারণে, যে এই মিনারেল সল্টগুলো পানিতে ডিজলভ অবস্থায় থাকে বা সলিউবল ফর্মে থাকে। এই যে গাছ তার রুট দিয়ে পানি এবং মিনারেল সল্টগুলো অ্যাবজর্ব করে নিচ্ছে, এটাও হচ্ছে অসমোসিস প্রসেসে। Cell membrane or plasma membrane of the living organism acts as semi-permeable membrane. যে কোনো লিভিং অর্গানিজমের যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন থাকে, এগুলো সেমি পারমিয়েবল মেমব্রেন, মানে অনলি সলভেন্ট ক্যান পাস থ্রু ইট। Mineral salts dissolved in water enter into
মিনারেল সল্ট যেগুলো ওয়াটারে ডিজলভ থাকে সেগুলো প্ল্যান্ট সেলে এন্টার করে এবং যেইভাবে এন্টার করে ঠিক সেইভাবেই এরা বের হয়ে আসতে পারে প্ল্যান্ট সেল থেকে থ্রু প্লাজমা মেমব্রেন, কারণ প্লাজমা মেমব্রেন হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। Intracellular water and the mineral salt solution together is called cell sap or simply sap. সেলের ভিতরে যেই ইন্ট্রাসেলুলার ওয়াটারটা থাকে, প্ল্যান্ট সেল যখন রুট দিয়ে ওয়াটার অ্যান্ড মিনারেল সল্ট অ্যাবজর্ব করে নেয়, তখন সেলের মধ্যে যে ওয়াটারটা থাকে এবং মিনারেল সল্ট থাকে এই দুইটা মিলে একটা সলিউশন তৈরি করে। এই সলিউশনটাকে বলা হয় সেল স্যাপ অর সিম্পলি স্যাপ। So osmosis plays an important role in maintaining different physiochemical process of the cell. এই অসমোসিস প্রসেস গাছের যেরকম যে বিভিন্ন ফিজিওকেমিক্যাল প্রসেস আছে বা জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো হয় সেগুলো মেনটেন করতে অসমোসিস প্রসেস অনেক হেল্প করে। বাই দিস প্রসেস প্ল্যান্টস অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস ডিজলভড ইন ওয়াটার ফ্রম সয়েল। এই পদ্ধতিতে প্ল্যান্ট কী করে, অসমোসিস প্রসেসে মাটি থেকে পানি এবং মিনারেল সল্টগুলো অ্যাবজর্ব করে নেয় থ্রু রুট হেয়ার। Due to osmosis, turgidity of the cell is increased. যখন রুট সেল বা যে কোনো লিভিং সেলগুলো ওয়াটার অ্যাবজর্ব করে নেয় নিজেদের ভিতর বা সেলের ভিতর, তখন দেখা যায় যে সেলটার অনেক স্ফীতি হয়ে যায়, সেলটার সাইজে অনেক স্ফীত হয়ে যায়, বড় হয়ে যায়। এটাকে বলা হয় কোষ স্ফীতি। এবং সেলগুলোকে অনেক ফ্রেশ এবং লিভগুলোকে অনেক ফ্রেশ এবং স্ট্রেট মনে হয়। যখন কোনো ইম্পর্টেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার বা মেজারেবল অ্যামাউন্ট অফ ওয়াটার রুটের মাধ্যমে সেলে এন্টার করে, তখন সেলগুলো অনেক টার্জিড হয়ে যায়, সেলগুলো স্ফীত হয়ে যায়। এর ফলে কি হয়, গাছের পাতা বা স্টেম অনেক ফ্রেশ এবং স্ট্রেট মনে হয়, কারণ আমরা জানি যে গাছে পানি না দিলে গাছ মারা যায়। তো গাছের জন্য পানিটা খুবই ইম্পর্টেন্ট। গাছ যখন তার জন্য যতটুকু প্রয়োজন সেই পানিটা অ্যাবজর্ব করে নেয় নিজেদের ভেতর, তখন সেলটা অনেক টার্জিড হয়ে যায় এবং অনেক ফ্রেশ এবং লাইভলি মনে হয়। অলসো প্ল্যান্টস ক্যান ওপেন অ্যান্ড ক্লোজ ইটস পেটাল। আমরা জানি প্ল্যান্ট তার পেটালগুলোকে ওপেন করতে পারে এবং ক্লোজ করতে পারে। ইন দ্য ইন্টেস্টাইন অফ অ্যানিমালস ডাইজেস্টেড ফুড মে বি অ্যাবজর্বড। আমরা যখন ফুড ডাইজেশন হয়, ডাইজেস্টেড ফুডটা আমাদের ইন্টেস্টাইনাল যে সেল আছে সেই সেলে অ্যাবজর্ব হয়, সেটাও হয় এই অসমোসিস প্রসেসে। তো ইম্পর্টেন্স অফ অসমোসিস প্রসেস এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়বে। আর এখানে একটা এক্সপেরিমেন্ট দেওয়া হয়েছে, চলো আমরা এক্সপেরিমেন্টটা দেখি। ফার্স্টে আমরা একটা থিসল ফানেল নিলাম এবং এই থিসল ফানেলের মুখটা আমরা একটা ফিশ পটকা দিয়ে ঢেকে দিলাম এবং সুতো দিয়ে টাইড আপ করে রাখলাম। সুতো বা থ্রেড দিয়ে আমরা এটাকে বেঁধে দিলাম মুখটা। বিকার টু বি ফিল্ড উইথ হাফ ওয়াটার, বিকারের মধ্যে পানি নিলাম, হাফ ফিল্ড ওয়াটার। দ্য ফানেল টু বি ফিল্ড উইথ সুগার সলিউশন অ্যান্ড প্লেসড ইন দ্য বিকার। তারপর এই ফানেলটাকে মধ্যে আমরা সুগার সলিউশন নিয়ে এই বিকারের মধ্যে, ওয়াটার ফিল্ড বিকারের মধ্যে প্লেস করলাম এবং এই ওয়াটার ফিল্ড বিকারটা একটা ক্ল্যাম্পের সাহায্যে স্ট্যান্ডের সাথে আটকে রাখলাম যাতে এটার পজিশনটা ঠিক থাকে। দ্য হাইট অফ সুগার সলিউশন টু বি মার্ক উইথ দ্য হেল্প অফ মার্কার পেন। প্রাইমারি স্টেজে দেখা যাচ্ছে যে সুগার সলিউশনটা এই জায়গায়, কিন্তু ফাইনাল স্টেজে দেখা যাচ্ছে সুগার সলিউশনের হাইটটা অনেক বেড়ে এই জায়গায় চলে এসেছে, অলমোস্ট ক্ল্যাম্পের কাছাকাছি চলে এসেছে। এটা কেন হয়েছে? কারণ হচ্ছে আমরা জানি যে ফিশ পটকা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন এবং এই যে থিসল ফানেলের মধ্যে সুগার সলিউশনটা নেওয়া হয়েছে, এই সুগার সলিউশনের কনসেন্ট্রেশন অনেক হাই বাইরের এই ওয়াটার থেকে। তো আমরা জানি যে
ওয়াটার সবসময় সলভেন্ট বা ওয়াটার সবসময় লাইট সলিউশন থেকে কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে পাস হয়, অবশ্যই যখন কোনো সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে। ফিশ পটকাটা যেহেতু সেমি পারমিয়েবল মেমব্রেন, তখন এই লাইট সলিউশন থেকে ওয়াটার পাস হচ্ছে থিসেল ফানেলের মধ্যে, এই ফিশ পটকার মধ্যে দিয়ে। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে বিকারের পানিটা অনেক কমে গিয়েছে। বিকারের পানিটা কমার কারণ হচ্ছে পানিটা যেহেতু ফিশ পটকার মধ্য দিয়ে এই থিসেল ফানেলে প্রবেশ করেছে, এন্টার করেছে, এই জন্য বিকারের পানিটা অনেক কমে গিয়েছে। কিন্তু এই থিসেল ফানেলের যেই আগের হাইটটা ছিল সুগার সলিউশনের, সেই হাইটটা বেড়ে গিয়েছে। তো এটাও একটা অসমোসিস প্রসেস। আজকে এতটুকু পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা এর পরের থেকে ডিসকাস করব।